गुड मॉर्निंग वेलकम स्टूडेंट्स। आज के तुम्हारे जेने निये आमरा आलोचना करब। आज के হচ্ছে লিমিটের যে কনসেপ্ট এবং 2 মার্কসের কিছু ম্যাথ করেছিলাম, আজকে কিছু করাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু 4 মার্কসের ম্যাথ, যেগুলো তোমাদের বোর্ডের সামনে আমি দিয়ে দিচ্ছি। দেখো এই ম্যাথগুলো আজকে করাচ্ছি, পার্টিকুলার খুব ইম্পর্টেন্ট করে ম্যাথ, ক্লাস 11 এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেগুলো করলে বাকি প্রায় সব ম্যাথই পেরে যাবে। ঠিক আছে, এই ম্যাথগুলো আমি বেছে বেছে কালেক্ট করেছি যে এই ম্যাথগুলো সিলেক্ট করলে বাকি সব ম্যাথ পারবে। ঠিক আছে, দেখো আমাদের ক্লাস এসএনতে বলো বা আরডিএসএল বলো প্রচুর ম্যাথ আছে, সব ম্যাথ তো আমাদের করা সম্ভব নয়, তাই এমন কিছু ম্যাথ করতে হবে যাতে বাকি সব ম্যাথগুলো আমরা পারি। সেই রকম কিছু সিলেক্টেড কিছু আমি প্রবলেম তোমাদের সামনে দিচ্ছি। দেখো এই প্রবলেমগুলো আজকে করাবো। নাম্বার 1 প্রবলেম হচ্ছে 5x = e to the 2x plus 1 when x greater than equal to 0. Next, equal to 1 plus cos 2x when x less than equal to 0. অর্থাৎ x এর ভ্যালু 0 থেকে বড় কিংবা সমান যদি হয় তখন হবে এই ফাংশনটা, আর 0 থেকে ছোট কিংবা ছোট হলে হবে এই ফাংশনটা। নেক্সট হচ্ছে f of x equal to box x. box x মানে কি জানো? box x হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে f(x) equal to box x so that limit x tends to 2 f of x does not exist. বলছে f(x) যদি একটা কোনো box x এর একটা ফাংশন হয় তাহলে লিমিট f(x) x tends to 2 তে এক্সিস্ট করবে না। নেক্সট বলছে g of x equal to √25 - x square. Find the value of limit x tends to 1 g of x minus g of 1 by x minus 1. এটা আমাদের এর ভ্যালুটা বের করতে হবে, এটা গিভেন আছে। নেক্সট বলছে ইভালুয়েট করতে বলছে লিমিট x tends to infinity √1 plus n square minus √1 plus n by √1 plus n cube minus √1 plus n, এটা ইভালুয়েট করতে বলছে। ঠিক আছে, এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। নেক্সট ইভালুয়েট কি বলছে লিমিট x tends to 0 √1 cos x minus √1 root cube root of cos x by sin square x. ঠিক আছে, এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে একটু ফার্স্ট থেকে স্টার্ট করছি, কোশ্চেন নাম্বার ফার্স্ট শুরু করছি। ঠিক আছে, তাহলে আমাদের এই ভ্যালুটা কি 2 দেখাতে হবে। স্যার ফার্স্টে এটা নিয়ে নেব। ঠিক আছে, আমাদের দুটো ভ্যালু বের করতে হবে। আমাদের কি লিমিট রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটাকে আমাদের ইকুয়াল দেখাতে হবে। যদি ইকুয়াল দেখাতে পারি তাহলে কি লিমিটটা এক্সিস্ট করবে, আর যদি লিমিটটা এক্সিস্ট করে তার ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে 2 এর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা আমরা দেখে নেব। ঠিক আছে, একটু লিমিট দেখে নেব। লিমিট right hand limit equal to limit x tends to 0 plus f of x equal to left hand limit x tends to 0 minus f of x. ঠিক আছে, এই দুটো ভ্যালু বের করব। যদি ইকুয়াল আসে তাহলে এক্সিস্ট করবে, ইকুয়াল আর এক্সিস্ট করলে এই ভ্যালুটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে লিমিট x tends to 0 plus 0 প্লাস মানে কি x এর ভ্যালু 0 থেকে বড়, কোন কেসে আছে এটা 0 থেকে বড় কিংবা সমান, মানে এটা বসবে। তাহলে e to the power 2x plus 1। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে 0 বসবে, e to the power 0 plus 1 equal to 1 plus 1 equal to কত 2। তাহলে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে 2। লেফট হ্যান্ড লিমিট কি 0 x tends to 0 মাইনাস মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে এই ফাংশনটা। তাহলে লিমিট x tends to 0 minus 1 plus cos 2x লিমিট। এবার কি লিমিটের ভ্যালুটা বুঝতে হবে 1 plus cos 0 1 plus 1 ইকুয়াল। দেখো রাইট হ্যান্ড লিমিট কত এসেছে 2, লেফট হ্যান্ড লিমিট কত এসেছে 2। আমরা কি বলছি তাহলে কি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড, অতএব রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু 2। দেয়ারফর limit x tends to 0 f of x equal to 2। ঠিক আছে, আমরা ইকুয়াল লিখে রাইট হ্যান্ড এটা এর সঙ্গে এটা ইকুয়াল হতে হবে, যেটা হবে সেটার সঙ্গে বোঝা। নেক্সট
Question number 2. F of x equal to box x. আমাদের কি দেখাতে বলছে? লিমিট x টেন্ডস টু 2 f of x, এইটার ভ্যালুটা ইউজ করতে কিনা দেখাতে হবে। তার 2 তে আমাদের ভেঙে দেবে, 2 যদি ভাঙো x 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 2, তখন হবে 1 দেবে, 2 দেবে, 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 3। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করতে, একটা 1 থেকে 2 এর মধ্যে, একটা 2 থেকে 1 এর মধ্যে, কারণ আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলছি। ঠিক আছে, এখানে ইন্টিজার কোনটা 1 1 এর সঙ্গে ইকুয়াল, তো 1 এখানে কোনটা 2 এর সঙ্গে ইকুয়াল, তাহলে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বের করতে কি পারবো? লিমিট ফার্স্ট রাইট হ্যান্ড লিমিট করো, তাহলে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x ইকুয়াল টু 2 প্লাস মানে 2 এর থেকে বড় কিংবা সমান, 2 এর থেকে বড় হবে। 2 এর থেকে বড় কোন কেসটা? এটা দেখো 2 এর থেকে বড় হচ্ছে, লিমিট x টেন্ডস টু 2 প্লাস 2 ইকুয়াল টু কত দেখো 2। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x, তার লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 2 মাইনাস 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট মানে কোন কেসটা? 1, এটা কত 1 ইকুয়াল টু কত 1। তা দেখো একটা বেরোচ্ছে 2, একটা বেরোচ্ছে 1, তাহলে দুটো কি নট ইকুয়াল টু, আর এইচ এর নট ইকুয়াল টু এল এইচ এর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, তাহলে দেয়ারফর কি হবে? লিমিট x টেন্ডস টু 2 f of x does not exist। ঠিক আছে, তাহলে f(x) যদি দুটো ইকুয়াল ভ্যালু বেরোলে এক্সিস্ট করতো, কিন্তু দুটো ইকুয়াল নয়, আর যদি ইকুয়াল নয় তো ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, বুঝে গেছে? নেক্সট কোশ্চেন, question number 3, g of x equal to root over 25 minus x square। তা কি বের করতে হবে? the limit x tends to 1 g of x minus g of 1 by x minus 1। বলছি এটা ইকুয়াল টু এটা গিভেন আছে, তাহলে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা ইকুয়াল টু এটা গিভেন দেওয়া আছে, এটা ইকুয়াল এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, একটু বের করছি, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 1, তো g of x এর ভ্যালু কত? রুট ওভার 25 মাইনাস x স্কয়ার মাইনাস g of 1 কত হবে? 25 minus 1 by x minus 1। The limit x tends to 1 root over 25 minus x square root over 24 by x minus 1। দেখো এখানে দেখে নেবো, আমি বলছিলাম যে রুট দিয়ে বা সার দিয়ে কোনো যে লিমিট থাকে তাকে আমাদের কি করতে হবে? রেশনালাইজেশন করণী করতে হবে, করণী নিঃসরণ, রেশনালাইজেশন। ঠিক আছে, তো এটাই আমাদের কি করতে হবে? রেশনালাইজেশন, মানে এটা মাইনাসে, তাহলে এর প্লাসটা নিয়ে দিয়ে উপর নিচে আমাদের ইনটু করতে হবে। তাহলে একটু করে দাও, তাহলে লিমিট x টেন্ডস টু 1 25 minus x square minus 24 25 minus x square plus root over 24 by x minus 1 into root over 25 plus minus x square minus plus root over 24। Get it? The limit x tends to 0। এখানে কি a plus b into a minus b, তাহলে কত হবে? root over 25 minus x square তার হোল স্কয়ার
minus root over 24 that whole square by x minus 1 into root over 25 minus x square plus 24. ঠিক আছে, এবার আবার টুকে দাও। নেক্সট দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা রুট কত, রুট উঠে যাবে, আর রুট উঠে যাবে, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 25 minus x square minus 24 by x minus 1 root over 25 minus x square plus root over 24 limit x tends to 1 25 minus 24 1, so 1 minus x square x minus 1 25 minus x square plus root over 24 limit x tends to 1। তাহলে একে যদি আমি ভেঙে দেখি কি আসে বলতো, মাইনাসটা কমন নিয়ে নিলে x plus 1 into x minus 1 x minus 1 into root over 25 plus minus x square plus root over 24। তাহলে মাইনাস 1 লে কি হবে, x square minus 1 x square minus b square x plus 1 into x minus 1। তো x minus 1 আর এরপর লিমিটের ভ্যালু 1 বসে দাও, তাহলে মাইনাস 1 plus 1 root over 25 minus 1 plus root over 24। কত আসছে 2 বাই, এটা তো রুট 5 রুট 25, তাহলে কত 2 root 25, so minus 1 by 25 24। ঠিক আছে, বোঝা গেল, একবার খুব ভালোভাবে করে দেওয়া যাও, খুব ইজি। এরপরে যদি না বুঝতে পারো তারপরে আমি বলছি কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার ম্যাথ বুঝতে পারছি না। ঠিক আছে, নেক্সট ঠিক আছে, next question number 4, limit x tends to infinity root over 1 plus n square minus root over 1 plus n by root over 1 plus n cube minus root over 1 plus n। এখানে যে n আছে, সরি n টাইমস টু ইনফিনিটি, ঠিক আছে, n টাইমস টু ইনফিনিটি। তাহলে এখানে আমরা ইনফিনিটি দিয়ে করলেও করতে পারো, কিন্তু ইনফিনিটি দিয়ে করলে তো আবার করি না শান্ত, ইনফিনিটি বসালে ভ্যালু কী হবে আসবে তার একটা ব্যাপার থেকে যাচ্ছে, তাহলে আমাদের ওটা করে নিতে হবে, টাইমস টু জিরোতে ট্রান্সফার করে দাও, টাইমস টু জিরো। তাহলে টাইমস টু জিরো করতে হবে, কী করতে হবে না n ইকুয়াল টু 1/y বাই কিছু একটা বসে দাও, লিখো লেট n ইকুয়াল টু 1/y। ঠিক আছে, তাহলে n টাইমস টু ইনফিনিটি উপরে y টাইমস টু কত হবে 0। ঠিক আছে, লিমিট y tends to 0 1 plus 1 by y square minus 1 by 1 plus y root over 1 plus 1 by y cube
মাইনাস রুট ওভার 1/1 প্লাস, ঠিক আছে। y টেন্ডস টু 0, এটাকে সিম্পলিফাই করে নাও, ঠিক আছে। সেই যদি 0 বসে তাহলে ইনফিনিটি চলে আসবে, লাভ কিছু সিম্পলিফাই করে নাও। তাহলে এটা কি হবে, y স্কয়ার 1 প্লাস y স্কয়ার হবে রুট ওভার 1 প্লাস y স্কয়ার বাই y, ঠিক আছে, মাইনাস রুট ওভার 1 প্লাস y বাই রুট y, ঠিক আছে, root over 1 plus y cube by y to the power 3/2 minus root over 1 plus y root over, তাহলে এলসিএম গুলো কত, এটার সঙ্গে এটা ইনটু এটার সঙ্গে এটা ইনটু হবে, এটার সঙ্গে এটা ইনটু এটার সঙ্গে এটা ইনটু। তাহলে এরপর কি করবে, এটাকে দুটোকে লসাগু করবে, এর দুটোকে লসাগু এলসিএম করবে, ঠিক আছে। এটা দেখে নাও, লিমিট y টেন্ডস টু 0, আচ্ছা y আর রুট y এলসিএম কত হবে, y হবে, তাহলে এটার সঙ্গে এটা ডিভাইড করলে 1, তাহলে রুট ওভার 1 প্লাস y স্কয়ার মাইনাস এটা ডিভাইড করলে রুট y, তাহলে রুট y ইনটু রুট ওভার 1 প্লাস y, ঠিক আছে। এই দুটো এলসিএম করলে কত হবে, y টু দি পাওয়ার 3/2, y টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কত 1, তাহলে রুট ওভার 1 প্লাস y কিউব মাইনাস y ইনটু রুট ওভার 1 প্লাস y, ঠিক আছে। ইকুয়াল টু, তাহলে এলসিএম এটা বাই এটা ইনটু এটা বাই এটা, লিমিট y টেন্ডস টু 0 root over 1 plus y square minus root over y into root over 1 plus y by y into ডিভাইড আছে কি উল্টে যাবে, y কিউব y টু দি পাওয়ার 3/2 by root over 1 plus y cube minus y into root over 1 plus y, ঠিক আছে। এটা তো হবে তো, তাহলে কি লিখতে পারি, লিমিট y টেন্ডস টু 0, আচ্ছা y আর রুট 3/2 কেটে গেলে কত, রুট y হবে 1 plus y square minus root y 1 plus y, ওটা ইনটু কত হবে রুট y, এটা কেটে গেলে কত হবে বলতো, রুট y, ঠিক আছে, বাই এটা হবে কত root over 1 plus y cube minus y into root over 1 plus y, ঠিক আছে। এইবার পুরোটা লিমিট বসে দাও, 0 বসে দাও, 1 plus 0 root over minus root 0 into 1 plus 0 root 0 by root over 1 plus 0 0 into root over 1 plus 0, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 1 plus 0 কত 1 minus 0 into 1 কত 0 into 0, এটা কত হবে root over 1 কত হবে 1 minus 0,
1 minus 0 0 1 1 into 0 0 0 by 1 সমান কত হবে 0 দেখতে পাচ্ছ বুঝে নাও last math আছে limit x tends to 0 root over root x minus cube root x by sin square x last math limit x tends to 0 root over cos x minus root over cube cos x by sin square x খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা এবং বেশিরভাগ সময় আসে এক্সামে ভালো করে লক্ষ্য করবে এই ম্যাথটা খুব আসে ঠিক আছে একটু ভালো করে দেখো ম্যাথটা কেমন হবে লিমিট x tends to 0 ঠিক আছে এটা কি লেখা যাবে cos x whole to the power half minus cos x whole to the power 1 by 3 এটা কি লেখা যাবে 1 minus cos square x লেখা যাবে sin square x মানে কি 1 minus cos square x ঠিক আছে লিমিট x tends to 0 এই দুটো থেকে কমন নিয়ে নাও কি কমন নিতে পারবো এমন ছোট কোনটা 1/2 না 1/3 কোনটা ছোট 1/3 তাহলে 1/3 টাই কমন নিয়ে নাও 1/3 কি কমন নিলে কত হবে cos x whole to the power 1/3 ঠিক আছে কত হবে cos x whole to the power কত হবে 1/2 minus 1/3 হবে minus 1 দেখো এটার সঙ্গে এটা ইনটু করে দাও ইনটু করলে কি হবে এর সঙ্গে এটা প্লাস পাওয়ারের সঙ্গে প্লাস হয়ে যাবে minus 1/3 plus 1/3 করে দাও কেটে যাবে root over half চলে আসবে আর এটার সঙ্গে 1 গুণ করলে এটা চলে আসবে এটা কি হবে 1 plus cos x into 1 minus cos x limit x tends to 0 cos x whole to the power 1/3 into 1/2 minus 1/3 করলে কত হবে cos x whole to the power 1/6 minus 1 whole to the power 1/6 লিখতে হবে by 1 plus cos x into 1 minus cos x ঠিক আছে cos x সমান ইকুয়াল টু z ধরে নাও cos x সমান ধরে নাও z তাহলে x tends to 0 হয় z tends to কত হবে x এর ভ্যালুটা 0 বসাও cos 0 এর ভ্যালু কত cos 0 এর ভ্যালু কত 1 তাহলে z tends to কত হবে 1 ঠিক আছে বুঝতে পারলে তাহলে ভ্যালুটা বসে দাও প্রয়োগ করে লিমিট z tends to 1 z to the power 1/3 into z to the power 1/6 minus 1 to the power 1/6 by 1 plus z into 1 minus z তাই এই পোরশনটাকে পুরো তো আলাদা করতে পারি তাই কি লিখতে পারি লিমিট z tends to 1 ঠিক আছে লিমিট z to the power 1/3 by 1 plus z ঠিক আছে এই পোরশনটাকে আলাদা করছি আর এই পোরশনটাকে আমি আলাদা লিখছি into limit z tends to 1 z to the power 1/6 minus 1 to the power 1/6 by z minus 1 ঠিক আছে তো এই z1 মানে 1 বসিয়ে দেবে 1 to the power 1/3 by কত 1 plus 1 into এই মানটা কত হবে
দেখো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ফর্মুলা কি ছিল n a টু দি পাওয়ার n মাইনাস 1 n a কত 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 উপরটা কত হবে 1 বাই 2 হবে ইনটু 1 বাই 6 ইকুয়াল টু কত হবে 1 বাই ঠিক আছে ভালো করে দেখো আজকের মতো এখানে শেষ করছি ঠিক আছে এই পাঁচটা অঙ্ক ভালো করে দেখবে এবং খুব এক দুবার প্র্যাকটিস করবে না তো কিন্তু নামাতে পারবে না ঠিক আছে প্র্যাকটিস করবে এবং পরের চ্যাপ্টারটা পরের আরও কিছু 4 মার্কস আছে পরের দিন আরও 5টা 4 মার্কস কি কিছু 4 মার্কস করাবো তারপরে আছে 5 মার্কস কারণ এখানে লিমিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা 4 মার্কস আর একটা 2 মার্কস আসবেই ঠিক আছে অর্থাৎ লিমিটটা একটু ভালো করে করবে ঠিক আছে এই ম্যাথগুলো একটু করে দিচ্ছি তারপর দেখো এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো আজকে এখানে শেষ করছি স্টপ থ্যাংক ইউ